হ্যালো বন্ধুরা, তো দেখুন আমি আবার একটা রেসিপি নিয়ে এলাম। এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু, কুচানো ধনেপাতা, টমেটো, চিনিবাদাম, গোটা জিরে আর কুচানো লঙ্কা, কড়ি পাতা। তো এখানে নিয়েছি আমি সাবুদানা। তো দেখুন আমি সাবুদানাটাকে আগে 4 ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও সাবুদানা, মোটা দানা সাবুদানা অবশ্যই নেবেন, আর সাবুদানাটাকে অবশ্যই 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন, যাতে সাবুদানাটা ভালোভাবে ভিজে যায়। তো দেখুন আমার সাবুদানাটা পুরো ভিজে গেছে, একদম ঝরঝরা হয়েছে, পানি পুরো শুষে নিয়েছে। তো দেখুন আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে তেল দিয়ে দিলাম আর চিনেবাদামটা ভালো করে আগে ভেজে নেব। তো রান্নাটা অবশ্যই পুরো দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমার চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে, তো চিনেবাদামগুলো নামিয়ে নিলাম। একদম নিরামিষে খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করছি। তো দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর কড়ি পাতা। তো ওর মধ্যে এবার দিয়ে দেব কোচানো টমেটো। আমি বড় সাইজের টমেটো নিয়েছি একটা। আপনারা চাইলে গাজর, কিছু সবজি ইউজ করতে পারেন, তো আমি এখানে কিছুই সবজি দিচ্ছি না। তো আমি খালি শুধু টমেটো আর আলু দিয়ে রেসিপিটা বানাচ্ছি। তো ওর মধ্যে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে আর কিছুই দেব না, একদম সহজ পদ্ধতিতেই আমি রান্নাটা করছি। তো দেখুন আমার টমেটোগুলো হাফ গলে গেছে। তো ওর মধ্যে এবারে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আপনারা অবশ্যই আগে থেকে আলুটা সেদ্ধ করে নেবেন, তো রান্নাটা তো খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আমার এখানে টমেটোগুলো একদম গলে গেছে, তো ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ